সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফ উপর বইয়াতে। আপনারা এখানে স্ক্রিনে একটি হেডলাইন দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে প্রধান শিক্ষক পদ সৃষ্টির দাবিতে প্রতিবাদ অব্যাহত, দায়িত্ব এড়িব 34,000 শিক্ষাগুরু। এর পিছনে কি কারণ রয়েছে তা আমরা এই চিঠিটি পাঠ করলে বুঝতে পারবো। আপনারা দেখতে থাকুন চিঠিতে কি লেখা রয়েছে, হুবহু আমি তার বাংলা অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি। চিঠিটি অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনী, আসাম স্টেট প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। 31 অক্টোবর এর মধ্যে হিসাব নিকাশ সম্পন্ন করবে প্রাথমিক স্কুলগুলির ভারপ্রাপ্ত প্রধান। একাংশের কেন, প্রত্যেকের প্রোফাইল আপডেট করুক শিক্ষা বিভাগে। মুখ্যমন্ত্রীর লোকসেবক আরোগ্য যোজনা সংশোধনের আর্জি। গুয়াহাটি 27 জুলাই। প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবিতে চলে আসা সংগ্রামকে সম্পূর্ণরূপে বিনষ্ট করতে বিদ্যালয়ের বার্ষিক অনুদান বন্ধের মতো প্রতিশোধমূলক সিদ্ধান্তকে আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনী কার্যনির্বাহক সভা ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষা সেতুতে অসহযোগ করা প্রাথমিক শিক্ষকদের নিযুক্তিপত্রের বিপরীতে খালি কাগজ আপলোড করেও কার্যালয়ে শিক্ষকদের প্রোফাইল আপডেট করা কার্যের নিন্দা প্রকাশ করা হয়। সাপ মেরে লেজে বিষ না রেখে প্রত্যেক শিক্ষকের প্রোফাইল আপডেট করে দেওয়ার জন্য সম্মিলনী আহ্বান জানাচ্ছে। ইতিমধ্যে স্পেশাল পে বা দায়িত্ব বোনাস ত্যাগ করা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণকে 31 অক্টোবরের মধ্যে সমস্ত আর্থিক লেনদেন সম্পন্ন করতে বলা হয়েছে, যাতে তারা প্রয়োজনে পদত্যাগ করতে পারেন। অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন AIPTU এর রাষ্ট্রব্যাপী কার্যসূচির জন্য 31 অক্টোবর পর্যন্ত নতুন কার্যসূচি গ্রহণ করা থেকে বিরত থাকবে। অবশ্যই বিরতিকালীন সময়ে প্রধান শিক্ষক পদ সৃষ্টির সমস্যা সমাধান না হলে প্রতিটি দায়িত্ব বর্জনের জন্য সম্মিলনী প্রস্তুত থাকবে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর লোকসেবক আরোগ্য যোজনার সংশোধনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর লোকসেবক আরোগ্য যোজনা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের মতো হুবহু একই হওয়াটি কার্যনির্বাহী সভা পোষকতা করেছে। বর্তমানে প্রস্তুত করা ককটেল নীতি শিক্ষক কর্মচারীদেরকে পরিষেবা দেওয়ার পরিবর্তে সমস্যায় ফেলবে। যদি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের মতো করতে রাজ্য সরকারের অসুবিধা দেখা দেয়, তাহলে 2008 সনের মেডিকেল অ্যাটেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী প্রচলিত নৈতিক, সরল, স্বচ্ছ এবং দায়বদ্ধ করার জন্য সংশোধন করা হোক, অন্যথা পূর্ণমাত্রায় বিনামূল্যে করা হোক। কার্যনির্বাহক সভায় এই প্রস্তাব গ্রহণ করা হয়। সম্মিলনী বিস্ময় প্রকাশ করেছে যে একটি সংস্থা যা সমস্ত শিক্ষক ও কর্মচারীদের অভিভাবক বলে দাবি করে রূপরেখা জমা দেওয়ার সময় কোনো বিবেচনা ছাড়াই প্রকল্পটি বাস্তবায়নের জন্য পত্র প্রদানের তথ্য প্রকাশিত হয়েছে। কোনো সংগঠন আসামের 100% শিক্ষক কর্মচারীর অভিভাবক নয়। অসম সরকারের স্বীকৃতিপ্রাপ্ত 99টি সংগঠনের মধ্যে 30টির ও কম প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর প্রতিলিপি গ্রহণ করা হবে না। বাজার মূল্যে চিকিৎসার টাকা পরিশোধের নীতি কেন গৃহীত হয়েছে তাও রহস্যজনক। শিক্ষক কর্মচারীদের সমাজকে বিপন্ন করতে পারে এমন শক্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আজ গুয়াহাটি চানমারিস্থিত শিক্ষক ভবনে শ্রী অখিলচন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত ষষ্ঠ কার্যনির্বাহক সভা অখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক সংঘের ডাকা ভারত যাত্রাকে সফল করার জন্য 20 আগস্ট নতুন পেনশন নীতি বিরোধী বিভিন্ন সংগঠনগুলির সাথে এক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। সভার সিদ্ধান্ত প্রকাশ করে প্রধান সম্পাদক রাতুল চন্দ্র গোস্বামী জানান যে গ্রেড পে সংক্রান্ত অভিযোগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্যদিকে সম্মিলনীর মহারজত জয়ন্তী উপলক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেওয়া হয়। দায়িত্ব বোনাস গ্রহণ না করে প্রধান শিক্ষক পদের জন্য চলতে থাকা সংগ্রামের ধারাবাহিকতা রক্ষা করা হবে বলে দৃঢ়ভাবে ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটি আসামের সকল ব্যক্তি, দল, সংস্থা এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছে, যারা মত বিনিময় ও গণস্বাক্ষর কার্যসূচিতে অংশ নিয়েছিল এবং সম্পাদকীয়তে বিষয়টি উত্থাপনের জন্য স্বতঃস্ফূর্তভাবে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবি জানিয়েছিল। অন্যদিকে বৈদ্যুতিন মাধ্যমের
ও ছাপা মাধ্যমের সংবাদকর্মীগণকে সমস্যাটি সমাধানের জন্য সহযোগিতা করাতে ধন্যবাদ জানানো হয়। পাবলিক এডুকেশন বেস অর্থাৎ রাজহুয়া শিক্ষার বেটি প্রাথমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকের পদ সৃষ্টির জন্য জনগণের আশা নিয়ে আবেদন করা মুখ্যমন্ত্রীর সদিচ্ছা প্রকাশের জন্য 3 মাস অপেক্ষা করা হবে বলে বিবৃতিতে প্রকাশ করা হয়। সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ, এতক্ষণ আপনারা শুনলেন আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনের 6ষ্ঠ কার্যনির্বাহী সভায় যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাতে পরবর্তী পদক্ষেপ কী রয়েছে প্রত্যেকটির বিষয়ে আমি আপনাদের সম্মুখে সে চিঠির হুবহু বঙ্গানুবাদ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও শেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা চ্যানেলে নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।